আইফোন এক্স, যা অ্যাপেলের প্রথম $1000 ফোন। আইফোন এক্স এর মাধ্যমে অ্যাপেল তাদের প্রথম ফেস আইডি এবং নতুন ডিজাইন নিয়ে এসেছিল। ফোনটির একসময় দাম ছিল লাখ টাকা, কিন্তু 7 বছর পরে ফোনটির বাংলাদেশের মার্কেটে সেকেন্ড হ্যান্ডে আপনারা পেয়ে যাবেন মাত্র 17 থেকে 18 হাজার টাকার ভিতরে। আর আইফোনের প্রাইস সবসময় ডিপেন্ড করে ফোনের কন্ডিশন, ফোনের ব্যাটারি হেলথ আর বক্স অ্যাক্সেসরিজের উপরে। সো আজকের ভিডিওতে একটি ছোট ওভারভিউ দেওয়ার চেষ্টা করব 2024 সালে এই আইফোন এক্স কাদের জন্য তা জানার জন্য দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে দেখতে থাকুন। সো ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে খুব প্রিমিয়াম কোয়ালিটি লাগে। এই ফোনটির সামনে এবং পিছনে ব্যবহার করা হয়েছে গ্লাস, আর সাথে থাকছে স্টেনলেস স্টিলের ফ্রেম। আর আইফোন এক্স ভালো লাগার কারণ হলো এর ফোনটির সাইজ খুবই কম্প্যাক্ট একটি সাইজ। এই ফোনটিকে আপনারা খুব সহজেই এক হাতে ব্যবহার করতে পারবেন। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5.8 ইঞ্চির সুপার রেটিনা HDR OLED ডিসপ্লে, যা 60 হার্জের রিফ্রেশ রেট। তাছাড়া এই ফোনটির ভিউয়ার অ্যাঙ্গেলও মোটামুটি ভালো। ওভারঅল বলতে গেলে এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি ভালোই, যদিও এই প্রাইসে অন্যান্য সব ফোনে 120 হার্জের সুপার অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যাবে। পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনে ব্যবহার করা হয়েছে অ্যাপেল 11 বায়োনিক চিপসেট, যা 10 ন্যানোমিটার আর্কিটেক্টের প্রসেসর। সাথে আপনারা পেয়ে যাবেন 3GB র্যাম, 64 এবং 256GB রোম। সো ডে টু ডে ইউজ করার ক্ষেত্রে কোনো রকম প্যারা খেতে হবে না। সব ধরনের অ্যাপ ওপেনিং এবং ক্লোজিংটা স্পিড খুবই ফাস্ট। কিন্তু আপনি যদি একজন হেভি ইউজার হয়ে থাকেন বা গেমার হয়ে থাকেন তাহলে এই ফোনটি আপনার জন্য না, কারণ এর থেকে ভালো ফোন আপনারা বাজারে পেয়ে যাবেন। তাছাড়া এটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স এর কথা বলতে গেলে এই ফোনটিতে রান করছে iOS 16। সো আপনারা আর কোনো মেজর সফটওয়্যারে আপডেট পাবেন না, কিন্তু আপনারা এই ফোনটি থেকে সিকিউরিটি প্যাচ আপডেট পেয়ে যাবেন। নেক্সট কথা বলবো আইফোনের মেন আকর্ষণ, তা হলো এই ফোনটার ক্যামেরা, যেখানে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যা 12 মেগাপিক্সেল মেন সেন্সর, 12 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স উইথ 2x অপটিক্যাল জুম, আর সামনে থাকছে 7 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। ফোনটির মেন ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 4K 30 FPS ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর এই ফোনটিতে ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। সবথেকে ভালো ছিল এই ফোনটার ক্যামেরা। আর সবথেকে ভালো লেগেছে এই ফোনটির পোর্ট্রেট মোড, যেখানে থাকছে টেলিফোটো লেন্স, যার ফলে ভালো পোর্ট্রেট ছবি তুলতে পারবেন এই ফোনটি দ্বারা। তাছাড়া নাইট ফটোর কথা বলতে গেলে মোটামুটি এভারেজ কোয়ালিটি, যেখানে থাকছে নাইট মোডের সুবিধা, যার কারণে মোটামুটি ভালো ছবি তুলতে পারবেন। সিকিউরিটি হিসেবে থাকছে ফোনটির ফেস আইডি, যা প্রথমবারের মতো আইফোন এক্স এর মাধ্যমে অ্যাপেল ইউজ করেছে, যা খুব ফাস্ট এবং অ্যাকুরেট। সো ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে মাত্র 2716 mAh একটি ব্যাটারি, যা 15 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ব্যাটারির ব্যাপারে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ আপনারা 3 থেকে 4 ঘন্টা পাবেন। যেহেতু আইফোন এক্স 6 থেকে 7 বছর পুরাতন একটি ফোন, সেক্ষেত্রে এই ফোনটার তেমন একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন না। আর এই মুহূর্তে আইফোন এক্স এর অরিজিনাল ব্যাটারি সহ কোনো ফোন পাওয়া খুবই মুশকিল। হয়তো আপনারা পেতে পারেন ব্যাটারি চেঞ্জ বা ব্যাটারি বুস্ট করা। সো কাদের জন্য এই আইফোন এক্স নিতে হবে 2024 সালে? অবশ্যই আইফোন এক্স খুবই ভালো এবং প্রিমিয়াম ফোন। যদিও ফোনটি 6 থেকে 7 বছর পুরাতন, সেক্ষেত্রে এই ফোনটিকে না নেওয়াটাই বেটার যদি আপনি একজন হেভি ইউজার হয়ে থাকেন আর আপনার একটি ভালো ফোন দরকার। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় না আপনার আইফোন এক্সকে পারচেস করাটা বেটার হবে। আর এই ফোনটি তেমন একটা ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন না আপনারা। আর এই ফোনটি ডিসপ্লেটাও হলো 60 হার্জের। তাছাড়া থাকছে না এই ফোনটিতে আর কোনো iOS আপডেট। শুধুমাত্র এই ফোনটার প্লাস পয়েন্ট হলো এই ফোনটির ক্যামেরা। এই ক্যামেরাটি এখন পর্যন্ত খুব ভালো দিচ্ছে। আর আপনি যদি বিগিনার আইফোন ইউজার হয়ে থাকেন আর আপনার বাজেটও কম, আপনার কম বাজেটে বেস্ট ক্যামেরার আইফোন লাগবে, তাহলে এটা বেস্ট হবে। সো পরবর্তীতে কোন ধরনের ফোনের রিভিউ দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের
এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।